হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে বেলা 10টা। তো দেখুন কীরকম আমাদের এখানটা পুরো কুয়াশা কুয়াশা ভাব, এদিকটা পুরো কুয়াশা কুয়াশা ভাব হয়ে আছে। তো চলুন, আজকে রান্না করতে একটু বেলা হয়ে গেছে, দেখি রান্নাঘরে যাই কি রান্না করা হয়। বন্ধুরা, আজকে হবে ডিমের কারি। আমি 4টে ডিম নিয়েছি, এগুলো হচ্ছে হাঁসের ডিম। আর কড়াই আমি বসিয়ে নিয়েছি, মশলা একটা পেস্ট করেছি, পেঁয়াজ বেটেছি, এরই মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। এটা পেস্ট করে আমি রেখেছি। অনেকটা বড় ভিডিও হয়ে যায় বলে আমি আর দেখাইনি। আর তারই মধ্যে আমি একটুখানি কুচানো পেঁয়াজ রেখেছি, দেব একটু। দেখুন কি করে বানাই আমি আজকে ডিমের কারি। প্রথমে আমি সর্ষে তেল দিয়ে নেব, তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ডিমগুলো ছেড়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে নেব, যাতে ডিমগুলো না ছিটকায়। ফোটে তো, তারপর আস্তে আস্তে একে একে ডিমগুলো দিয়ে দেবো। দেখুন ডিমগুলো কিন্তু একদম লাল করে ভেজে আমি নিয়েছি। এরপর এগুলোকে তুলে নেব। ডিমগুলো আমি তুলে রেখে দিয়েছি। এই কড়াইয়েই আর একটুখানি সর্ষের তেল, রান্না করার মতো আর কি, সর্ষের তেল আর একটু সাদা তেল। আমি তো বন্ধুরা সাদা তেল সর্ষের তেল মিলিয়েই রান্না করি। কুচনো পেঁয়াজ একটুখানি দিয়ে দেবো। আমি কিন্তু আর কিছু ফোড়ন দিই না, আমি খুব সাধারণ রান্না করি। তো বন্ধুরা, বাড়িতে একবার করে দেখবেন, রান্নাগুলো খুব সাধারণভাবেই খুব টেস্ট হয়। সবসময় যে তেল মশলা দিলেই রান্না ভালো হয় এমন কিন্তু নয়, রান্না কিন্তু সিম্পলভাবেও খুব টেস্টি হয়। হ্যাঁ, এর মশলাটার মধ্যে বন্ধুরা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। এর মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, একটুখানি গোটা জিরে আছে, আর একটা হাফ টমেটো আমি পেস্ট করে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা আছে। হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু একদম লালচে বাদামি হয়ে গেছে। এরপর এই পেস্ট করা মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। একটু আঁচটা চিনি করে নেবেন মশলাটা দেওয়ার সময়। তো বন্ধুরা, এটার মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করেছি, একটু চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তড়কা মশলা। সব রান্নাতেই বন্ধুরা আমি একটু তড়কা মশলা দিই, আপনারাও একটু দিয়ে দেখবেন। আমার মনে হয় তড়কা মশলা দিলে স্বাদটা বেশ একটু দ্বিগুণ বেড়ে যায় রান্নার। তারপর এগুলোকে আমি একদম কষিয়ে নেব। বেশ যখন তেল ছেড়ে দেবে বন্ধুরা, তারপর আমি ডিমগুলি দেবো। এগুলো একদম কষিয়ে নেব, ভালো করে কষানো হোক এখন। বন্ধুরা দেখুন, মশলা আমার একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেল কিন্তু পাশে পাশে ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব। ডিমের কারি করতে গেলে যদি একটু টমেটো সস দেওয়া হয় তাহলে একটু স্বাদটা বেশ বেড়ে যায়। টমেটো সস দেওয়ার পর আমি আর একবার মশলাটাকে বেশ কষিয়ে নিয়েছিলাম, পুরো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটুখানি জল ইউজ করব। এই মশলার বাটিটা যে ছিল, এই মশলার বাটিটারই জলটা আমি একটুখানি ইউজ করব, বেশি না। ডিমের কারি একটু গামাখা গামাখাই রাখবো। এটা ফুটে যাবে, তারপর ডিমগুলো ছেড়ে দেবো। ঝোল আমার কিন্তু বন্ধুরা ফুটে গিয়েছে। এরপর এই ডিমগুলো ছেড়ে দেবো। এরপর ডিম দিয়েও একটু ফুটুক, সুন্দর করে একটু ফুটে যাক। এর মধ্যে বন্ধুরা আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন, আমার কাছে ধনে পাতা নেই তাই আমি দিইনি। গরম মশলা ইউজ করতে পারেন, আমরা গরম মশলা খাই না তাই গরম মশলা দিইনি। ভালো করে ফুটে যাক, একটু গ্রেভি গ্রেভি থাকবে, যে যেমন আর কি খেতে চায়, তবে এটা গ্রেভি গ্রেভি ভালো লাগবে। আমার কিন্তু ডিমের কারি একদম রেডি। আমরা একটু গ্রেভি গ্রেভি পছন্দ করি তাই গ্রেভিটা রেখেছি, আপনারা চাইলে এটাকে শুকিয়ে দিতে পারেন। অতি সাধারণ ডিমের কারি, একটু কম মশলা দিয়ে কিন্তু রান্না খুব সুন্দর হয়, টেস্টিও হয়। আমার রান্না দেখে আপনারা যদি একটু রান্না করেন, ট্রাই করেন, খুব ভালো হবে, আমাকে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার কালকে একটি নতুন ভিডিও নিয়ে।